এত দ্রুত বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে চেয়েছে প্রসিকিউশন, অ্যান্ড ইট ওয়াজ নট ভেরি ক্লিয়ার টু মি হোয়াট ওয়াজ দ্য পারপাস বিহাইন্ড ইট। যেই প্রাণী জলে বাস করে তার নাম কি? বলে জলজ প্রাণী। তাহলে খুব দ্রুত 5টা জলজ প্রাণীর নাম বলো। তখন বলে ব্যাং। বলে আর তার হঠাৎ মনে আসতেছে না, যেহেতু 10 সেকেন্ডে 5 সেকেন্ডে 5টা, তো এটা তো একটা বললা, তাড়াতাড়ি 4টা বলো, আর মনে আসতেছে না। তো বলে ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন, ব্যাঙের গার্লফ্রেন্ড, এইভাবে 5টা মিলাইছে। তা আমার এই চার্জ ফ্রেমিংটা দেখে মানে ইনভেস্টিগেশন এজেন্সি যারা ছিল, আমার মনে হয়েছে ওই ব্যাঙের গল্পের কথা। কিন্তু সম্ভব কি, যেহেতু এক জায়গায় বিচার শুরু হয়েছে? ইটস এ গুড কোয়েশ্চেন। আইনস্টাইন আসলো 3 মাস লাগবে, আমারও লাগবে, আমি নিজেকে যদি আইনস্টাইনও মনে করি। সেনাবাহিনীর অফিসাররা স্বেচ্ছা আত্মসমর্পণ যখন দেখেছে তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, দে ওয়ার ইন ইউনিফর্ম, এবং তারা কিন্তু জাস্ট লাইক এ ব্রেভ ট্রু সোলজার্স, আই মাস্ট সে, দ্যাট দে ডিসাইডেড টু স্ট্যান্ড ট্রায়াল and they wanted to face the trial, they wanted to contest. প্রসিকিউশন তো বলছে আমরা সেনাবাহিনীর কোনো কর্মকর্তাদের বিচার করছি না, আমরা বিচার করছি র্যাব কর্মকর্তা। এটা না খুবই হাসি পায় আমাকে। এই জন্য এই বিচারটা কোর্ট মার্শালে হওয়া উচিত। এফিসিয়েন্সির অভাব ছিল না। উই ওয়ান্ট টু চেঞ্জ। ওয়াই? বিচার প্রক্রিয়া নিয়ে এত আলোচনা কেন ছিল? আমি প্রসিকিউশনের পক্ষ থেকে সহযোগিতা পাইনি। ঠিক সঠিক প্রক্রিয়া ছিল না, এরকম একটি অভিযোগ ছিল। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ইভেন আমার ওয়াইফ হসপিটালে চলে গেছে, আমি পরে জানতে পেরেছি। তার মানে এখানে কি ব্যত্যয় ছিল? প্রসিকিউটরের সবার সাথে মোবাইল ফোন আছে, আমরা ওই মোবাইল ফোনটা কোর্টে ঢোকার আগে জমা দিতে হয়। দিস ইজ এ ডিসক্রিমিনেশন। ভারত পাকিস্তান ক্রিকেট খেলার কথা বলতে পারি। এতদিন দেখেছি যে খেলার মাঠে তুমুল যুদ্ধ, প্রতিযোগিতা, খেলা শেষে আবার দুই দলের সঙ্গে হাত মিলিয়ে চলে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক দেখছি কিন্তু দুই দলের সঙ্গে হাত মিলাচ্ছে না, একটা বৈরী ভাব। যে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি দেওয়ার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার আপনি ততটুকু নেন। কেন এই বৈষম্যটা, মানে এর পিছনের কারণটা কি মনে হয়? আমি যদি কনভিন্স না হইতাম তাহলে আমি এই কেসটা ডিল করতাম না। এটা আমার কনভিন্স হয়েছিল। আমি কনভিন্সড হয়েছি যে দে আর ট্রুলি অ্যান্ড পারফেক্টলি প্রফেশনাল আর্মি অফিসার্স। এই সার্বভৌমত্ব রক্ষা করে সেনাবাহিনী। ঘটনা তো ঘটেছে, রাষ্ট্র এবং সেনাবাহিনীকে আমি মুখোমুখি দাঁড় করিয়েছি, যুক্তিটি মনে হয় সঠিক হলো না। বিচার শুরু হয়েছে, আপনি বললেন একটা যে যেমনই হোক একটা তদন্ত রিপোর্টও দেওয়া হয়েছে, তাদের কি আসলে গ্রেপ্তার করা হয়েছে? এই পেনাল কোডের অধীনেই তাদেরকে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করা যেতে পারত। কোর্ট মার্শাল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে এখানে কি সাংঘর্ষিক কিছু আছে কিনা? থাকলে সেটা কি? কোর্ট মার্শাল ইজ এ কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এজ আই সেড। প্যানেল কোডের কথা বলছিলেন। ডিসিপ্লিন গিভস দি ফাউন্ডেশন অফ এ ফাইটিং ফোর্স। সেই জন্য যদি কেউ অপরাধ করে দ্রুত কোর্ট মার্শালের মধ্যে বিচার করে শাস্তি দেওয়া হয়। আপনার এখানে কেয়ারফুল হওয়া উচিত ছিল। এই 3টি অপরাধ ছাড়া অন্য যে কোনো অপরাধের বিচার কোর্ট মার্শাল করতে পারে। এখানে তো আপনি অনেক অসামঞ্জস্যের কথা বললেন। প্রত্যেকটি সেনাবাহিনীর, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রত্যেকটি অফিসারকে ক্রিমিনাল ল শেখানো হয়। আইসিটি যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটা কি আইন দ্বারা নিয়ন্ত্রিত? র্যাবে হোক আর যে কোনো ডিপার্টমেন্ট হোক, still they continue to be part of army. র্যাবে গেলে কি do I lose the characterization of an army officer? Once an army officer is always an army officer. Even after retirement আপনি বলবেন সে আর্মি অফিসার, রিটায়ার্ড। আমাদের দর্শকরা হয়তো জানতে চান বা তাদের ভিতরেও প্রশ্ন জাগতে পারে, ঘটনা তো ঘটেছে,